গতকালকে ঘিরে বোটা জাল পাতায় রাখা হয়েছিল, আর আজকে সকাল সকাল বোটা জাল তুলতে অনেক বাগদা চিংড়ি বেঁধে গেছে দেখা গেল। আর কিভাবে কি করা হলো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা চলে আসলাম ঘেরে, একদম কুয়াশায় ঘেরা সকালে। চারিপাশে এত পরিমাণে কুয়াশা যে ভালো করে তাকানোই যাচ্ছে না। আর শীতকালে সকালে একটু কুয়াশা থাকবে, এইটাই তো স্বাভাবিক। এইবার মূল কথা বলি তোমাদের, আমাদের ঘিরে হচ্ছে বোটা জাল পাতায় রাখা হয়েছিল। আগের দিন মাছ ধরা হবে, সেই জন্য মাছ ধরা বলতে বাগদা চিংড়ি ধরার জন্য সারা ঘিরে অনেকগুলো বোটা জাল পাতানো হয়েছিল। জাল তো পাতায় রাখছিল গতকালকে, আর সেই জাল হচ্ছে আজকে সকালে তুলবে। তার জন্য আমি এত কুয়াশার ভিতরে চলে আসছি ঘেরে, মাছ দেখবো আর সেই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, প্রথমে এই জালটা তুলতেই কত মাছ বেঁধে গেছে এই একটা জালের ভিতরে। দেখো সে মাছগুলো কত সুন্দর, আর কি সুন্দর লাফালাফিও করছে। এই চিংড়ির পোনাগুলো হলো ঘেরের মাঝামাঝি টাইমে ছাড়া হয়েছিল, তাই এখন পাওয়া গেল মাছগুলো। মূলত সারা ঘিরে মোট 12টা জাল পাতা হয়েছিল, তাই একের পর এক তোলা চলছে। তো বন্ধুরা দেখো এই বাগদা চিংড়িটার কালারটা কত সুন্দর, লাল কালার। আর এই মাছটার দেখো, এটা হচ্ছে সবুজ কালার। দুই কালারের মাছগুলোকে একসাথে দেখতে সত্যি অনেক ভালো লাগছে। তো এক এক করে 12টা জাল তোলার পর দেখো এই যে এই পরিমাণে মাছ হয়েছে, আর মাছগুলোকে এখন বেছে আলাদা করা হচ্ছে, যাতে এর ভিতরে কোনো নরম বাগদা চিংড়ি না থাকে। আসলে নরম বাগদা চিংড়িগুলোর অনেক কম দাম হয়, এই জন্যই ওই নরম চিংড়িগুলোকে আবার ঘেরে ছেড়ে দেওয়া হবে। এর ফলে কয়েকদিনের ভিতরে ওই মাছগুলো শক্ত হয়ে যাবে। আর দেখো এখানে বিক্রি করার জন্য এতগুলো মাছ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে মাছগুলো।